হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর ব্লগটা শুরু করছি বৃহস্পতিবার রাত্রে থেকে। আর এই যে ভাপা পিঠা, এগুলো ইয়াসিনের ফুপুরা বানাইছে, তো আমার জন্য পাঠাই দিছে। তো আর এটা শুক্রবার দিন সকালবেলা, সকাল না প্রায় দুপুরই হয়ে গেছে, প্রায় 12:30 বাজে। তো গরুর মাংস নিয়ে আসছে, এগুলো আমি রাইখা তারপরে কিছু কাপড় ভিজাইছিলাম, এই কাপড়গুলো ধুয়ে নিলাম, কারণ হুমায়রার জ্বর আসছে। সকালবেলায় কাপড়গুলো ভিজাইছি কিন্তু ধুইতে পারি নাই, ও কান্নাকাটি করতেছিল, ওর সামনে থেকে একদমই সরতে দিতেছে না। আর আমি নিজেও অসুস্থ, কয়েকদিন যাবত আমার খুবই ঠান্ডা। এই কারণে আর এত সকালে পানিটা পানি মানে পানির কোনো কাজ করি না, পানির কাজটা একটু বেলা হলেই করি। তো আজকে হুমায়রা অসুস্থ থাকার কারণে একটু বেশি দেরি হয়ে গেছে, একদম দুপুর হয়ে গেছে। তো কাপড়গুলো আরো আগে ধুলে হয়তো বা শুকায় যেত অনেকটা। তো তারপর আর কি করা যাবে, এখন মেয়েরে তো কান্না করা রাইখা কাজ করা যাবে না, যার কারণে একটু বেলা করে এই কাজটা করতেছি। আর গরুর মাংসটা আমি পলি থেকে বের করে রেখে আসছি, এখন আবার এগুলো ছোট ছোট পিস করে নিচ্ছি। আজকে আর রান্না করবো না, এগুলো আবার ধুবো না, এমনিতেই বক্সে ভরে রেখে দেবো ফ্রিজে। তো বক্স কিছুটা ধোয়া ছিল, আর কয়েকটা বক্স না একদম ধুলা দিয়ে ভরে ছিল। এগুলো অনেকদিন যাবত কোনো কাজ করা হইতেছিল না, যার কারণে একদম ধুলাবালি ভরে গেছে। আর বাইরের রান্নাঘরটাতে যে কিছুই রাখে না কেন অনেক ময়লা হয়ে যায়। তো ভাবলাম যে তো উপরটা ময়লা হয়ে গেছে, তো এগুলো একটু ধুয়ে তারপরে এই মাংসগুলো রাখবো। আর রাত্রের কিছু হাঁড়ি পাতিল ছিল, এই যে প্লেট বাটি, এগুলো ধুয়ে নিতেছি আগে, এগুলোর সাথে বক্স গুলো ধুয়ে নেব, কারণ রাত্রে আর ধোয়া হয় নাই। আর রাত্রে কেন জানি আমার ঠান্ডা পানি দিয়ে কোনো কাজ করতে ইচ্ছা করে নাই। আর এই ঠান্ডা লাগার কারণে আমার কানেও সমস্যা হইতেছে, কানে একদমই ঠিক মতো শুনতে পারতেছি না, কানটা একদম তবদা লেগে আছে। তাই পানির কাজটা একটু কমই করি। এখন একবারে না করলেও তো আর হয় না, কারণ বাসায় যেহেতু আমি একাই থাকি, তো আমাকেই করতে হবে। এখন করি আর পরে করি, আর অনেক কাজ জমায় রাখলে দেখা যাইতেছে পরে আরো বেশি খারাপ লাগতো। যার কারণে অল্প অল্প যতটা পারি ততটা করে ফেলি। আর আমি অসুস্থ থাকলেও আমি কাজ ফেলে রাখি না, করার চেষ্টা করি। কিন্তু আমার মেয়েটা অসুস্থ হলে একদম ওর কাছে থেকে আমার সরতেই দেয় না। ও যদি ঘুমায়ও তারপর আমার সাথে ঘুমাইবো, আমার জড়াই ধরে তারপরে ঘুমাই থাকে। আর জেগে থাকলে তো সাথে ও সবসময় চায় ওর পাশেই থাকি আমি, ওর সাইডে একদম কোথাও না যাই। তো বাচ্চারা সবাই তো আর এক না, কিছু কিছু বাচ্চারা অসুস্থ হলে মায়ের কাছ থেকে সরতেই চায় না। তো ও এরকমই। তারপর অনেক কষ্ট করে বোঝাই টোঝাই খাই সাই, যে তারপরে অনেকগুলো কাজই করা হইলো। হাঁড়ি পাতিল গুলো ধুইলাম, মাংসগুলো কেটে নিছি, তারপর কিছুটা কাপড় ধুয়ে ছাদে দিয়ে আসলাম। আর এই যে মাংসগুলো আমার ভরা হয়ে গেছে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে পেজটা ফলো দিয়ে